আসসালামু আলাইকুম। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি একটি প্রকাশিত হয়েছিল। তো ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল গত 11 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে, যেখানে শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য 4 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা হচ্ছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে মোট 10টি ক্যাটাগরিতে 187টি জনবল লোক নিয়োগ নেবে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো ভিউয়ার্স, যারা যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল ভিডিওতে। 10 নম্বরে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান। এখানে বেতন গ্রেড সর্বোচ্চ 16 পর্যন্ত ধরা হবে। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তো ভিউয়ার্স, আপনারা জেনারেল থেকে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং ভোকেশনাল থেকেও এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ 1 বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডে বি সার্টিফিকেট প্রাপ্ত। তো ভিউয়ার্স, 9 নম্বরে বলা হয়েছে স্টোর কিপার। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি কম্পিউটার এমএস অফিস এর কাজ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে। 8 নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিত। এখানে পদসংখ্যা রয়েছে 76টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা লাগবে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে। কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ। তার পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এমএল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 7 নম্বরে বলা হয়েছে হিসাব সহকারী কাম কেশিয়ার অফিস সহকারী কাম কেশিয়ার। এখানে পদসংখ্যা রয়েছে 39টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এখানে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি কম্পিউটার এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। তো ভিউয়ার্স, তারপরে 6 নম্বর বলা হয়েছে 60 মুদ্রাক্ষীর কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপি পরীক্ষা ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ। তো ভিউয়ার্স, তারপরে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের ইংরেজি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এমএল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এই পদে আবেদন করতে গেলে। 5 নম্বরে বলা হয়েছে উচ্চমান সহকারী। এখানে পদসংখ্যা রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাকে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ অবশ্যই থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 4টি। তো ভিউয়ার্স, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। তার পাশাপাশি আপনাদেরকে বাংলা ও ইংরেজি টাইপিং এর অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 27টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি অবশ্যই থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে হিসাব রক্ষক। এখানে পদসংখ্যা রয়েছে 25টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বা বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তার পাশাপাশি কম্পিউটার এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। 1 নম্বরে বলা হয়েছে স্টোর অফিসার।
এখানে পদসংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা লাগবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তার পাশাপাশি কম্পিউটার অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মোট 10টি ক্যাটাগরির 187টি জনবল নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে নিচে বলা হয়েছে নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 মার্চ 2025 তারিখে প্রার্থী বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট যোগ্য হবে না। তো ভিউয়ার্স, আবেদন চলমান আছে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদটিতে অবশ্যই আবেদন করবেন এবং এইরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। আমরা নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।